আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওটাও আমাদের শেয়ার বাজার রিলেটেড। যারাই বাংলাদেশের শেয়ার বাজারে অথবা বিশ্বের যে কোনো শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, যারা নিজের টাকাটাকে কাজে লাগাইতে চান, যে সারা জীবন টাকা আপনার জন্য কাজ করুক, তো এইটার জন্য আপনাকে কোম্পানি বুঝতে হয়, শেয়ার বাজারের উত্থান পতন বুঝতে হয়। তো আজকে আমরা সিম্পলি জাস্ট পাঁচটা জিনিস যদি আপনি স্মরণ রাখেন, ওই পাঁচটা জিনিস স্মরণ রেখে যদি কোনো একটা শেয়ার যাচাই বাছাই করেন, আর সেই শেয়ারটা দীর্ঘমেয়াদে 5, 10, 15 বছরে আপনাকে কখনোই ঠকাবে না। তাইলে আমরা কি এমন পাঁচটা প্যারামিটার বা পাঁচটা জিনিস দেখে একটা কোম্পানিকে দীর্ঘমেয়াদের জন্য সিলেক্ট করব? তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। পাশাপাশি যাদেরই টাকা পয়সা আসতে বিনিয়োগ করতে চান কিন্তু ভয় পাচ্ছেন কিভাবে নিজের পোর্টফোলিওটা তৈরি করবেন, যদি এই রিলেটেড পরামর্শের প্রয়োজন পড়ে, 1-to-1 সার্ভিসে আমরা আপনাদেরকে সেই সহায়তা করে থাকি। যদি আপনার বিনিয়োগ করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি যেই কোম্পানিগুলো কিনতেছেন, কোম্পানিটা ইতিহাসটা, লাভের পরিমাণটা, অতীতে কেমন ছিল, ফিউচারে তার কি হবে হইতে পারে, এই তিনটা জিনিস জেনে যদি আপনি বিনিয়োগ করেন তাইলে আপনি নিশ্চিত থাকবেন। তো আমরা আপনাদেরকে 1-to-1 সার্ভিস দিয়ে থাকি। যাদেরই প্রয়োজন, যারা বিনিয়োগ করতে আগ্রহী, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজে জানাবেন। ইনশাল্লাহ আমরা সেখান থেকে আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা যেই জিনিসটা দেখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আমাদের কিছু জিনিস, তবে জিনিসগুলো খুবই টেকনিক্যাল। আশা করি যে আপনি সহজেই বুঝতে পারবেন আমরা যখন বুঝিয়ে দিব। নাম্বার ওয়ান যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি যে সিম্পল ক্যাটাগরিগুলো ব্যবহার করবেন, এক নম্বরে হচ্ছে কোম্পানির টপ লাইনটা যাতে গত 5 বছরে ডবল ডিজিটে থাকে। এখন আপনার মাথার উপর দিয়ে গেল কি হচ্ছে টপ লাইন, কি হচ্ছে ডবল ডিজিট। তো এইটার এক নম্বর কন্ডিশন হচ্ছে, টপ লাইন বলতে যে কোনো কোম্পানিতে বোঝায় কোম্পানির রেভিনিউটা, মানে বিক্রিটা, মানে সেলসটা, টার্ন ওভারটা। মানে গত বছরে যদি কোম্পানি 1 লাখ টাকা বিক্রি করে, এই বছর যাতে 1,10,000 টাকা বা তার বেশি বিক্রি করে, তার পরের বছর যাতে 1,21,000 বা তার বেশি। তার মানে প্রতি বছর বছর যাতে কোম্পানির টপ লাইন, সেল, বিক্রি, টার্ন ওভার, রেভিনিউ যেটাই আমরা বলি, এটা যাতে ডবল ডিজিটে থাকে, মানে 10% বা তার উপরে থাকে, সিঙ্গেল ডিজিটে যাতে না থাকে। আর এইটার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস স্মরণ রাখবো। একটা হচ্ছে যে একটা কোম্পানিকে 1 বছরে দেখে যাচাই করা সম্ভব না, তো এই জন্য আমরা কমপক্ষে 5 বছরের গড় ব্যবহার করব। আর পাশাপাশি চলতি বছরটাও দেখব, কারণ গত 5 বছরে হয়তো 10% আছে কিন্তু এই বছরে হয়তো কমে গেছে। তো যেগুলোর রেভিনিউ কমে যাচ্ছে, সেলস কমে যাচ্ছে, টার্ন ওভার কমে যাচ্ছে, এরকম কোম্পানির সাথে আমরা থাকবো না। মনে রাখবেন, হাজারো কোম্পানি পাবেন, আপনি বিনিয়োগ করবেন দুটা তিনটা চারটাতে। অতএব এখানে কোনো প্রকার ডিফেক্টিভ কোম্পানি, দুর্বল কোম্পানি আমরা রাখবো না। তাইলে এক নম্বরে আপনি আজকে থেকে স্মরণ রাখবেন, টপ লাইন যাতে ডবল ডিজিটে গ্রো করতেছে এরকম কোম্পানিতে আপনি দীর্ঘমেয়াদের জন্য সিলেক্ট করবেন। এখন এটা আমরা কোথা থেকে পাবো, ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওর শেষের দিকে আমরা দেখিয়ে দিব, অথবা এগুলো নিজেও কিভাবে যাচাই করবেন অ্যানুয়াল রিপোর্ট থেকে সেটাও আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বরে যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে যে বটম লাইন। এখন আপনি সেলস বাড়াইলেন, কিন্তু আপনার যে ইপিএস, নেট ইনকাম যেটা, সেটাও যাতে ডবল ডিজিটে বাড়তে থাকে। এমন না যে আপনি সেলস বাড়াইছেন দাম কমিয়ে দিয়েছেন, সেলস বাড়াইছেন প্রফিট মার্জিন কমিয়ে দিয়েছেন, এরকম হইলে ওই সেলস বৃদ্ধির কোনো লাভ হবে না। তাইলে বটম লাইনটাও যাতে ডবল ডিজিটে অ্যাটলিস্ট বাড়ে। তো এটাও আমরা 5 বছর গড়ে এবং বর্তমান বছরটা সহ দেখব। তাহলে এই দুইটা প্যারামিটারই কিন্তু আপনার একটা ভালো কোম্পানির জন্য প্রথম, একদম বলতে পারেন যে একটা মাস্টার স্ট্রোক। টপ লাইনও বাড়তেছে, বটম লাইনও বাড়তেছে। সবচেয়ে ভালো হবে যদি 10%-এ টপ লাইন বাড়ে এবং 15%-এ বটম লাইন বাড়ে, তাহলে ওই কোম্পানিগুলোই মাল্টিপ্লেয়ার হইতে পারে ফিউচারে। তাহলে দুইটা জিনিস ক্লিয়ার হইলেন। এখন আসি টপ লাইন বটম লাইন যে তারা বৃদ্ধি করলো, এটার ক্ষেত্রে আমরা 3 নম্বরে হচ্ছে যে কোম্পানিটা কতটা এফিসিয়েন্ট কোম্পানি, ম্যানেজমেন্ট কতটা ভালো, এটা তাদের আর্থিক বিবরণী দ্বারা আমরা বুঝবো।
আমরা বলেছি সঞ্চয়পত্রেও 12% পাওয়া যায়, প্রবাসী বন্ডে, ট্রেজারি বন্ডে অন এভারেজে 12% পাওয়াই যায়। তাইলে আমরা শেয়ার বাজারে যেহেতু দীর্ঘমেয়াদে থাকবো, আমাদের কমপক্ষে 12% দরকার হবে। আর 12% না হইলে 72, যে আমাদের ফর্মুলাটা আছে, ভাগ 12, 5 12 60, 6 12 72। তার মানে আমাদের প্রতি 6 বছরে ওই কোম্পানিটা যদি টাকা ডবল করতে না পারে, তাহলে দীর্ঘ রানে আমরা এতটা সফলকাম হইতে পারবো না। কোম্পানি যদি অ্যাটলিস্ট 12% ইনকাম করতে পারে প্রতি বছর, তাহলে ওই কোম্পানিটা আপনাকেও দিবে, কোম্পানিও গ্রো করবে। তো এই জন্যই কমপক্ষে 12% তার আরওসি, মানে যদি নিজের টাকা এবং লোনের টাকা ব্যবহার করে, আর যদি ব্যাংকের শেয়ার হয় সেক্ষেত্রে শুধু আরওই দেখলেই চলবে। তাইলে আরওসি অথবা আরওই কমপক্ষে 12% লাগবে। 12%-এর কমে হইলে ওই রকম কোম্পানি আমরা কি করব না, নিব না। তাহলে তিনটা আমরা পাইলাম। 4 নম্বরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। ধরেন যে কোম্পানিটা 100 টাকা ইনকাম করলো, সেখান থেকে অ্যাটলিস্ট যাতে 30% দিয়ে দেয়। কারণ বাংলাদেশের শেয়ার বাজারের নিয়ম হচ্ছে 100% যদি আপনি ইনকাম করেন 30% দিয়ে দিবেন, যদি না দেন তাহলে টোটাল টাকার উপর সরকারকে 10% কর দিতে হয়। তো যেই কোম্পানিগুলো অ্যাটলিস্ট এই সিম্পল জিনিসটা মেনে চলতেছে, তাহলে ওই কোম্পানিটা আমরা অবশ্যই অবশ্যই ক্রয় করব। আর এই ডিভিডেন্ডটা আমরা রিইনভেস্ট করতে পারবো, আমাদের পোর্টফোলিও বাড়বে। আর ডিভিডেন্ড দেওয়া নিয়মিত ধারাবাহিক, এটা কোম্পানির একটা স্ট্যান্ড বুঝে, শক্তিশালী কোম্পানি বুঝায়। তাহলে পে আউট রেশিও কমপক্ষে 30% লাগবে। আর পে আউট রেশিওর পাশাপাশি একটা কোম্পানি, সে সবই ঠিক আছে কিন্তু বাকিতে বিক্রি করে, তো ওইরকম কোম্পানি দিয়ে তো লাভ হবে না। তো এর জন্য আমরা ফ্রি ক্যাশ ফ্লো ভাগ অপারেটিং ক্যাশ ফ্লো, মানে মূল ব্যবসা থেকে যে টাকা আসতেছে ওই টাকা থেকে ক্যাপেক্সে, মানে কোম্পানিটা পরিচালনা করার জন্য মেশিনারি, যন্ত্রপাতি, এগুলার জন্য বিনিয়োগ করতে হয়। যেমন ধরেন যে একটা মেশিন 10 লাখ টাকা নেওয়া হয়েছে, 2 বছর পরে সেটা খারাপ হয়েছে, তো আবার 10 লাখ টাকা নিতে হয়েছে, তো এটাকে বলে যে ক্যাপেক্স। এই ক্যাপেক্স এক্সপেন্স, অপারেটিং ক্যাশ ফ্লো থেকে যদি আমরা ক্যাপেক্স এক্সপেন্সটা বাদ দিই, তখন আমরা কি পাই, ফ্রি ক্যাশ ফ্লো পাই। তাইলে যাতে একটা কোম্পানি 50% ফ্রি ক্যাশ ফ্লো থাকে, সে 1 কোটি টাকা ইনকাম করলো, অন্তত 50 লাখ টাকা তার কাছে ফ্রি ক্যাশ ফ্লো থাকুক, বাকি 50 না হয় সে এ ওয়ার্কিং ক্যাপিটালের মতো করে তার ক্যাপেক্সে খরচ করুক। না হলে সে নতুন বিনিয়োগটা করবে কোথার থেকে, গ্রো তো করবে না। তাহলে এই 5টা ক্যাটাগরি। এখন আমরা যদি এইটা যদি নেই, তাহলে দেখবো যে আমাদের বাংলাদেশের শেয়ার বাজারে আমরা শুধুমাত্র মেরিকো, স্কয়ার ফার্মা এবং স্কয়ার টেক্সটাইল, এই 3টা কোম্পানি কিন্তু পাবো। একটু পরে আমরা দেখাচ্ছি। তাহলে দেখেন, টপ লাইন ডবল ডিজিটে, বটম লাইন ডবল ডিজিটে, রিটার্নটাও ডবল ডিজিটে, পে আউট রেশিও 30% এবং ফ্রি ক্যাশ ফ্লো 50%-এর বেশি। এই মাপদণ্ডে যে কোম্পানিগুলো আসবে ওইগুলা সম্পর্কে আমরা জেনে যখন এন্ট্রি নেওয়া যায়, তখন আমরা সেগুলাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব। ওই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের fiscal.ai, fiscal.ai। এই ওয়েবসাইটে আমরা খুব সুন্দরভাবে এই জিনিসটা কিন্তু করতে পারবো। তো যারা এই ওয়েবসাইটটা ব্যবহার করেছেন আপনারা জানেন কিভাবে ব্যবহার করতে হয়। এখানে এই স্ক্যানার অপশনে আমরা যাব। যাওয়ার পরে দেখেন যে এইখানে আমরা এগুলো আগে সবগুলো কেটে দেই, তাহলে আপনারা 1 বাই 1 আপনাদেরকে নিয়ে দেখাই যে কিভাবে আমরা এগুলো নিব, তাইলে আপনাদের জন্য ভালো হবে, না হলে অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তো আমরা যদি দেখার চেষ্টা করি, আমরা সব কিছু বাদ দিয়ে দিলাম। তো এখানে প্রথমে কান্ট্রি আমরা সিলেক্ট করব বাংলাদেশ, এরপরে শেয়ার বাজার ডিএসসি, এরপরে চলে আসেন এখন আমরা রেভিনিউ গ্রোথ নিই, আর ইভি রেভিনিউ লিখলে আপনার জন্য চলে আসবে। নিচের দিকে গেলে দেখেন রেভিনিউ 5 ইয়ার সিএজিআর, মানে গত 5 বছরে কম্পাউন্ডিং হারে কি হচ্ছে, কমপক্ষে ডবল ডিজিটে গ্রো হচ্ছে এইরকম কোম্পানি আমরা দেখি কয়টা আসছে সর্বপ্রথম। তো বাংলাদেশের বাজারে প্রায় 397টা কোম্পানি থেকে দেখবেন 113টা আসছে। তো আমরা এর ইপিএস দেখি, ইপিএস গ্রোথ গত 5 বছরে, ইপিএস গ্রোথ এটা আমরা ডাইলুটেডটা নিব, কারণ কোম্পানি শেয়ার বোনাস দেয়, তো ওইটাও তারা ক্যালকুলেশন করে হিসাব করে দিবে। তো আমরা দেখি যে ইপিএস গ্রোথ সহ যদি আমরা দেওয়ার চেষ্টা করি, আমাদের এখানে আমরা ইপিএস গ্রোথও ডবল ডিজিটে থাকবে, তাহলে দেখবেন যে মোটামুটি আরও কিন্তু কোম্পানি কমে যাবে। তাহলে আমরা দেখি কয়টা পাচ্ছি, 58টা পাচ্ছি।
এরপরে কি ছিল আমাদের পে আউট রেশিও। তো এই দুটাতে আমরা যেটা করি সেটা হচ্ছে ইপিএস রেশিওটা আমরা 1 বছরেও দেখি, যদি 10-এর কমে যায় কোনো কোম্পানির ওইটা আমরা বাদ দিব, তাইলে ইপিএসটা আমরা 1 বছরটাও দেখব। 1 বছর না দেখলে আমাদের যেটা হবে, হয়তো আমরা ওই কোম্পানিটাকে ভুলভাবে নিয়ে নিব। তাহলে 1 বছরে গত 1 বছরেরটাও যাতে 10% থাকে, অনেক কোম্পানির ক্ষেত্রে কমে যাইতে পারে। তাইলে এইটা আমরা ডাইলুটেড ইপিএস 1 ইয়ার এটাও 10 দিয়ে দিব, যাতে আমাদের 10% থাকে। এরপরে যদি আমরা দেখি যে রেভিনিউ গ্রোথটাও, আর এই রেভিনিউ গ্রোথটাও আমরা যে কাজটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে 1 বছরে নেওয়ার চেষ্টা করব ডবল ডিজিটে। এটাও আমরা ডবল ডিজিটে নেওয়ার চেষ্টা করব। রানে দিয়ে দিচ্ছি। তো তাহলে আমরা 27টার মতো কোম্পানি পাচ্ছি। তাইলে দেখেন শুধুমাত্র আমরা ব্যবহার করছি দুইটা প্যারামিটার, রেভিনিউ গ্রোথ এবং হচ্ছে ইপিএস গ্রোথ। এই 27টা কোম্পানির পাশে এখন আমরা চলে যাব যে এদের পে আউট রেশিও কেমন, PAY পে আউট রেশিও। কারণ 30% যদি না দিতে পারে, ওই কোম্পানিগুলো নিয়ম পালন করতেছে না, তার কাছে টাকা নাই, তাই এরকম কোম্পানি আমরা নিব না। তাইলে পে আউট রেশিওটা আমরা 30% দেওয়ার পর দেখেন মাত্র 6টা কোম্পানি আসতেছে। তাহলে পে আউট রেশিও দেখেন যে মোটামুটি এখানে আমাদের মেরিকো, স্কোয়ার টেক্সটাইল, স্কোয়ার ফার্মা, আর অগ্নি সিস্টেম পিএলসি, বিএস সেরাম স্টিল এবং হচ্ছে যে আমাদের ইনবয় টেক্সটাইল। এখন এইটার মধ্যে আমরা যেটা বলেছি যে ফ্রি ক্যাশ ফ্লোটা, ক্যাশ ফ্লো যদি কোম্পানির না থাকে, FCF ভাগ হচ্ছে তার অপারেশনাল ক্যাশ ফ্লো, এটা যাতে অন্তত 50% থাকে। 50% না থাকলে ওই কোম্পানিটা গ্রো করতে পারবে না। তো এটা যদি আমরা দেখবো যে আরও দুইটা কোম্পানি কমে গেছে। তাইলে স্কোয়ার ফার্মা, মেরিকো টেক্সটাইল আর হচ্ছে ইনভয়টেক্স। এখন আমাদের সর্বশেষ যেই জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে ROE-টা দেওয়ার চেষ্টা করি আমরা। ROE এটা আমরা 5 বছরের নিব, যে 5 বছরে কত পার্সেন্ট এই কোম্পানিগুলো দিতে পারছে, আসলে দিতে পারছে কিনা। তাহলে ROE-টা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে ইনভয়টেক্সটা আমাদেরকে দিতে পারে নাই 12%, বাকিগুলো দিতে পারছে। তাহলে এই 12% দিয়ে আমরা ইনভয়টেক্সটাকেও বাদ দিতে পারতেছি। তাইলে দেখেন শুধুমাত্র 3টা কোম্পানি পাইলাম, স্কোয়ার ফার্মা, মেরিকো এবং স্কোয়ার টেক্সটাইল। এই সিলেকশনটা দীর্ঘমেয়াদের জন্য, স্বল্পমেয়াদী ট্রেডিং শেডিং এর জন্য কিন্তু না, সেটা ভিন্ন ক্যাটাগরিতে আসবে। তাহলে আশা করি যদি আপনি ডবল ডিজিটে আপনার রেভিনিউ বৃদ্ধি পায়, মোটামুটি তাদের ভালোই বৃদ্ধি পাচ্ছে, এরপরে 5 বছরেরটাও বৃদ্ধি পাচ্ছে, আরও ওইটাও মোটামুটি ভালো আছে, তো কোম্পানিগুলো আপনাকে ঠকাবে না। তো এইভাবে খুব সহজে আপনি যাচাই করতে পারেন। এখন কথাটা হচ্ছে যদি এই কোম্পানি সম্পর্কে আপনি আরও ডিটেইলে জানতে চান, যেমন স্কোয়ার টেক্সটাইল সম্পর্কে, ওই নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন আপনি যাবেন, যাওয়ার পর এখানে ফাইন্যান্সিয়ালি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে গেলে এখানে দেখবেন যে আপনি রেশিওগুলা পাবেন। এই যে রেশিওর মধ্যে আপনি কোম্পানিটার গত 10 বছরের প্রাইসগুলা পাবেন, এটা ছাড়া ডিভিডেন্ডটা পাবেন। তো সেখান থেকে কোম্পানি সম্পর্কে একটু ধারণা নেবেন, জেনে বুঝে এখানে তার মার্কেট ক্যাপটা, স্টক প্রাইসটা সব কিছু আপনি জানতে পারবেন। তার মানে এখান থেকেও আপনাকে কি করবে, একটা সহায়তা কিন্তু হবে। তো এই জন্য আমরা যে জিনিসটা আপনাদেরকে 1-to-1 সার্ভিস দিব, সেক্ষেত্রে আমরা এগুলোর কোম্পানির ইতিহাস যাবতীয় কিছু আপনাকে বলে দিব, যাতে আপনি বুঝতে পারেন, দীর্ঘমেয়াদে সফল হইতে পারেন। আসসালামু আলাইকুম। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন।